আজ আমাদের সবথেকে প্রিয় জিনিসটাই বিক্রি হয়ে যাচ্ছে। কোন প্রিয় জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখাই তোমাদের কোন প্রিয় জিনিসটাই বিক্রি করে দিচ্ছি আমরা। আজকে সকালের দিকে মেয়ে ঘুম থেকে ওঠার পর ভাবলাম একটু আলু ভাজা করি, হালকা করে একদম হালকা তেলে ভেজে, আর ওকে একটু মুড়ি দিই, কারণ ও একদম দুধ খেতে চাইছে না। ওই জন্য আর বলছিলাম না আমাদের প্রিয় জিনিসটা বিক্রি হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সেটা যেটা হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে। এখানে দেখো এই বাইকটা সৌভিকের খুব ফেভারিট একটা বাইক, যেটা কিন্তু বিক্রি করে দিচ্ছে সৌভিক। কেন করে দিচ্ছে সেটা হয়তো সৌভিক জানে, আমার কোনো কথা শুনলো না। তো সকালবেলা এই বাইকটা নিয়ে যাবে, বাড়ির সবাই এখানে বসে আছে বাইকটার সামনে। আমাদের খুব ভালো এই বাইকটা। দিদিভাইও মন খারাপ করে রয়েছে। দিদিভাই আর সৌভিক গেছিলো এই বাইকটা চয়েস করতে, আমার বিয়ের আগে এটা। তো মন খারাপ সবাই করে রয়েছে এখানে, আর একটু পরে নিয়ে চলে যাবে। তো সবার মন খারাপ বলে আমি আজকে পালং শাকের একটু পরোটা করে দিচ্ছিলাম। খাওয়া দাওয়া কেউ কিছুই করেনি। কাল রাত থেকে যখন থেকে ঠিক করেছে যে বাইকটা আমাদের বিক্রি হয়ে যাবে, তো খাওয়া দাওয়া করেনি বলে ভাবলাম সকালবেলা একটু মোটা কিছু করি, পেটটা ভার থাকবে। তো তাই জন্য এখানে পরোটা একটু ফুলকপি আলুর তরকারি করলাম। তো আমার শাশুড়ি এসে বললো কি হবে বলতো, খুব দুঃখ করছিল। আর আমি এখানে ঝাড় দিচ্ছিলাম, কারণ আমাদের বাড়ির কাজের মাসিটাও আসেনি। মানে ও বললো ওকেও ছাড়িয়ে দেব, তো সব কাজ আমাদের একা হাতে করতে হবে এবার থেকে। তো এবারে দেখো আমি এখানে ঝাঁটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আর আজকে হঠাৎ একটু ঘুমিয়ে পড়েছিলাম, যে কারণে একটু মাথাটা কেমন একটা হচ্ছে। তো শাশুড়ি এসে বললো ভালো এই বাইকটা বিক্রি করে কি ঠিক করলো বল দেখিনি, সেই কথাটাই বলছিল আমাকে। আমি কি বলবো, আমি আবার বলে একটু মুখ হাসি করে বললো ঠিক আছে মন খারাপ করিস না, কিছুদিন পর আবার একটা বাইক কিনে দেবো এখন। সেই বলে একটু মুখটা হাসি হলো। তো তারপরে সন্ধ্যের দিকে একটু চা করলাম। বাড়ির সবাই মন টন খারাপ করে বসে রয়েছে, কেউ কিছু খাচ্ছে না। সন্ধ্যেবেলা চা খাই কিন্তু সেটাও কেউ খাচ্ছে না। আমি ভাবলাম একটু আদা চা, একটু সব আদা গোলমরিচ, তারপরে একটু লবঙ্গ এলাচ দিয়ে চা করি, যেটা মশলা চা বলে আর কি। তো সেরকমভাবে একটু মশলা চা করে দিচ্ছি, আর নিজেও একটু খাবো। তো সবাই মিলে একটা বসে রয়েছি এখানে, চাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো এখানে অল্প করে হয়ে গেছে একটু। তো যাই হোক, সবার মনটা সত্যি খুব খারাপ, কী যে হবে। আর সৌভিকের মাথায় এরকম ভূত কেন চাপলো, আর জিনিসটা বিক্রি করাটা কি ঠিক হলো তোমরাই বলো। আমরা তো বুঝতেই পারছি না, আমার কথা তো শোনেই না সৌভিক একদমই। তো সবাইকে দিয়ে আসি একটা একটা করে। আমার শাশুড়ি দিদিভাই এখানে বসে রয়েছে। আজকে বললো আলুর দম আর মুড়ি হবে, তো সেজন্য এখানে আলুর দম ছোট ছোট আলু করে কাটা হচ্ছে, সিদ্ধ করা হয়ে গেছে। তোমরা কিন্তু জানিও।